হ্যালো এভরিওয়ান, জি আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। ইটস মি জয়। আর আজকের ভিডিওতে আমি এমন এক ট্যালেন্টেড প্রাণীকে নিয়ে কথা বলবো যাকে দেখে আমি দেখতে আশ্চর্য। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের দেশের আপকামিং টিকটক স্টারকে নিয়ে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার আশাটা পূর্ণ করে। তো ভাই, তোমার কি মনে হয় তুমি কি সত্যি টিকটকার সেলিব্রিটিদের দলের একজন হতে পারবে? ইনশাআল্লাহ মানে আমি কনফার্ম, ইনশাআল্লাহ আমি সেলিব্রিটি মিস নাই। মানে এক জায়গায় বারবার ভিডিও করতেছি কি আর ইনশাআল্লাহ জানেন কেন ভাই, তুমি না বললে আমরা জানবো কিভাবে? মানে এটা স্মৃতি হিসাবে থেকে যাবো যে এই জায়গায় আমি ভিডিও করে গেছি ইনশাআল্লাহ। ভাইজানের কনফিডেন্স লেভেলটা দেখছেন, একদম হাই। কতটা কনফিডেন্স থাকলে ঠিক, কতটা কনফিডেন্স থাকলে এইভাবে বলতে পারে কনফার্ম আমি ইনশাআল্লাহ সেলিব্রিটি মুভ। আমাদের এই ভাইজান নিজে সফল হওয়ার জন্য তো মেহনত করেই যাচ্ছে, সাথে অন্যদেরকেও সফল হওয়ার জন্য জ্ঞান দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ 5টা জিনিসের প্রতি সবসময় খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ সফলতা পাক্কা। ভাই তাড়াতাড়ি বলেন কোন 5টা জিনিস? আমার অনেক শখ আমি সফল হয়ে ভাইরাল হবো। প্রথমত কেউ কথা কানে দিবেন না। আমারে মানুষ পাগল কয়, ছাগল কয়, যেটা মন চায় সেটা হোক, এটা হচ্ছে তাকে পার্সোনাল ব্যাপার ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক বলছেন। আপনি যদি টিকটকে বড় সেলিব্রিটি হতে চান তাহলে আপনাকে মানুষ পাগল, ছাগল, প্রতিবন্ধী যাই বলুক না কেন সেদিকে কান্না দিয়ে আপনি আপনার মতো পাগলামি করেই যাবেন, তাহলে একদিন সফল হবেন। আর দ্বিতীয়ত আপনার ট্যালেন্টের প্রতি ফোকাস রাখবেন। আপনি যে কাজটা করবেন ইনশাআল্লাহ সেই কাজটা মন দিয়ে করবেন, ইনশাআল্লাহ সফলতা পাক্কা। হ্যাঁ অবশ্যই। তো ভাইজান আপনার ট্যালেন্ট গুলো একটু দেখি। ওরে কি ট্যালেন্ট রে! আপনার ট্যালেন্ট মোরায়া জায়গা মতো রাইখা দেন। আর তৃতীয়ত কোনো মেয়ের পিছে ভাগবেন না, কোনো নারীর পিছে জীবনও ভাগবেন না। হ্যাঁ ভাইজানের কথা মাথায় রাখবেন, কোনো নারীর পিছে ভাগবেন না। তারপর কি ভাইজান? আর চতুর্থ চতুর্থ কি ভাইজান? ওইটা চতুর্থ হবে না, ওইটা হবে চতুর্থ। কখনো নেশা করবেন না। সেটা বুঝলাম, কিন্তু জাতি জানতে চাই আপনি কোন নেশা করেন? আপনি সবসময় এরকম হাই থাকেন কি করে? পলিথিন ফুকানোর অভ্যাস আছে নাকি আপনার? পঞ্চম তো কখনো জুয়া খেলবেন না। এই 5টা জিনিস ইনশাআল্লাহ খেয়াল করবেন আর নিজের মেহনত দিয়ে করলে ইনশাআল্লাহ সফলতা একদিন ইনশাআল্লাহ পাক্কা। আচ্ছা ঠিক আছে। তা ভাইজান আপনি কি কি মেহনত করছেন? 2 হাতে 2টা ইট নিয়ে রোদের ভিতর টিকটক ভিডিও বানাচ্ছেন আর মেহনত করছেন আমাদের ভাই। এটা কি ধরনের? শুধু এইগুলোই না, আমাদের ভাই পাশাপাশি একজন মোটিভেশনাল স্পিকারও। যে কাজে করেন ইনশাআল্লাহ সেই কাজটার ভিতরে ফোকাস দেয়, ইনশাআল্লাহ এই কাজটা করলে ইনশাআল্লাহ শুধু ইনশাআল্লাহ ফোকাস দিলে ইনশাআল্লাহ। হ্যাঁ ফোকাস, সবসময় ফোকাস দিয়ে টিকটকে পাগলামি ছাগলামি করবেন, তাহলে একদিন আপনি সফল হতে পারবেন। আর আমার যতটুকু মেহনত আছে আর যতটুকু ট্যালেন্ট আছে ইনশাআল্লাহ আমি মানুষের দেখানোর চেষ্টা করি। না দেখাইলেই বোধহয় ভালো হয়। আজকে একটা কষ্টের জিনিস দেখলাম। কি কষ্টের জিনিস দেখলেন ভাই? কষ্টের জিনিসটা হইতাছে আপনার এরকম, মানে বাইরের একটা প্লেয়ার, নাম কি তার? পড়ালেখা তো জানি না, সেজন্য প্লেয়ারটার নাম কইতে পারি না। তো বড় লোকদের উদ্দেশ্যে আপনার কিছু কি বলার আছে? সাধারণ মানুষ, গরিব মানুষ নদীর ভিতরে ডিঙ্গি নৌকা দিয়া বসিরা মাছ ধরে খায়, আর বড় লোকেরা আপনার টাকা বিলায় মানে মানুষের কেনার জন্য। গরিবের সেই আলাদার কুদরতের সেই মাছটাই গরিবেরা ধরে ইনশাআল্লাহ, এই গরিবের দর মাছটা ইনশাআল্লাহ বড় লোকেরা খায়, কিন্তু এই জিনিসটা এরা বোঝে না ইনশাআল্লাহ। ভাই সবই বুঝলাম, সবই মানলাম, কিন্তু ভাই প্রত্যেক কথায় কথায় ইনশাআল্লাহ বলার মানে কি? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন, ভালো কথা, ইনশাআল্লাহ আপনি বলতে পারেন, কিন্তু প্রত্যেক কথায় কথায় ইনশাআল্লাহ বলার মানে কি? প্রত্যেক লাইনে তো ইনশাআল্লাহ যায় না। ইনশাআল্লাহ বলার তো একটা নির্দিষ্ট লাইন আছে, তাই না? মানে আপনাকে ভালোবাসা অনেক উপর। ভাই তুই যত উপরে আছো উপরেই থাক, তোর আর নিচে নামার কোনো দরকার নেই। আপনাদের সাপোর্ট পেয়ে ভাইজান নিকলি হাওড়ে পর্যন্ত চলে গেছে। আমি যে নিকলি মিঠান ঝাঁকি ধরেছি ঘুরতে। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে দোয়া ইনশাআল্লাহ তো দিয়া লাগতে হবে, ইনশাআল্লাহ আমাদের সাথে দোয়া করবেন। আপনাদের আরো সাপোর্ট পেলে ভাইজান হয়তো একদিন মঙ্গল গ্রহে চলে যাবে। তো আপনাদের সবাইকে বলবো ভাইজানকে বাস দিয়ে ঠেলে ঠেলে আরো উপরে উঠতে সাহায্য করুন। ঠিক আছে ঠিক আছে। তো ভাই দেশবাসীর উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দেশের মানুষ সাপোর্ট করবে না, বিদেশের মানুষ সাপোর্ট করবে ইনশাআল্লাহ। কি কষ্ট করে মেহনত করে এত ঢুকাইছি, ওকে হাল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কখনো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, মেহনত করে থাকবো ইনশাআল্লাহ। সবাই তুই মেহনত করতেই থাক, আশা ছাড়িস না। তবে একটা জিনিস মাথায় রাখবি, ভাইরাল হওয়া আর পপুলার হওয়া দুইটা কিন্তু এক জিনিস না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।